আজকে আমরা গতকালকেই বাজেট হয়েছে, সেই বাজেটের পরে আজকে আমরা এখানে এসেছি। আমরা গতকাল রাত্রিবেলাতেই ঘোষণা করেছিলাম যে যারা যেখানে পারবে এই কর্মসূচিতে আজকের এখানে আমাদের ডেপুটেশন ছিল, এবং আমাদের এর আগেও যে সমস্ত সমস্যা এবং যে দাবিগুলো নিয়ে আমরা এসেছিলাম সেই দাবিগুলো আজকে এখানে তুলেছি। তার মধ্যে আমাদের প্রথম দাবি এখানে আছে, অবিলম্বে আশা কর্মীদের জন্য 15,000 টাকা ভাতা দিতে হবে। এই দাবির ব্যাপারে উনি বললেন যে দেখুন, এটা তো অন্তর্বর্তীকালীন বাজেট, আর মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং যা মনে করেছেন সেটা ঘোষণা করেছেন। তবে এই বাজেট যেহেতু পূর্ণাঙ্গ বাজেট নয়, আপনাদের এই দাবি কিন্তু এই ফাইল আমরা কিন্তু আবার সরকারের কাছে পাঠাবো, যে সরকার ক্ষমতায় আসবে কিংবা যেই আসুক এই বিষয়, এটা তাদের জায়গা থেকে যেটা বলার এইটুকুই তারা বলেছেন। তারা যে বিষয়গুলি কথা দিয়েছেন সেগুলো হচ্ছে, আমরা বলে এসেছি আমরা একমাত্র মা এবং শিশুর কাজই করব, এছাড়া কোনো কাজ আমরা করব না। তাকে ওনারা জিজ্ঞেস করেন কি কাজ করতে হয়, আমরা বলেছি আপনারা তো জেগে ঘুমোচ্ছেন, খেলা মেলা ভোট দুয়ারে সরকার এই কাজের জন্য আশা কর্মীদেরকে হেলথ রিলেটেড কাজ বলে তাদেরকে করানো হয়, অথচ এই কাজই অন্য বহু স্টাফ করে যাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় কিন্তু আশাকে দেওয়া হয় না। উনি বললেন যে এটা তো বাস্তবিকই আমরা দিই না, ফলে আপনারা যদি মনে করেন আপনারা করবেন না। আমরা বলে এসেছি যে আমরা লড়াই যদি আমাদেরকে করতে হয় তাহলে আপনাদের ভূমিকাটা কোথায়। আমরা বলে এসেছি এই যে 2-4 পয়সা ছড়িয়ে ছিটিয়ে বা হাতে দেওয়া হচ্ছে, এর জন্য শুধুমাত্র আমরা যতটুকু পারবো মা এবং বাচ্চার কাজই করবে, এর বাইরে কোনো কাজ করব না। এটা আমরা এই ঘরে জানিয়ে দিয়ে গেলাম। এই বিষয়টা কিন্তু আপনাদের কাছেও এটা বলবো, আপনারা আন্দোলনে যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, আমরা দেখছি কেউ কেউ পরীক্ষায় ডিউটি করতে যাচ্ছে, কেন করতে যাবে এই বিষয়টা আমাদেরকে কিন্তু লড়ে প্রয়োজনে যদি তারা মানে অর্ডার আকারে যদি না আনে আমাদেরকে এই প্রক্রিয়াতে এটা দাঁড় করাতে হবে। তাতে আমরা জানি তাদের কিছু করার নেই। আমরা বলেছি এই যে কর্মবিরতিতে আছে, বহু জেলার বহু কর্মীকে কর্মবিরতি থাকা সত্ত্বেও তাদের টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আবার বেছে বেছে কিছু কিছু টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার যারা কর্মবিরতি করছে তারা কোনো স্টেটমেন্ট দেয়নি, তা সত্ত্বেও তাকে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে যা করা হবে যে কোনো একরকম করা হোক, হয় সকলকে দিতে হবে, নাহলে কাউকেই দেওয়া চলবে না, যে কোনো একটা করতে হবে। কারণ আশা কর্মীরা যারা কর্মবিরতি করেছে তারা চাকরি থেকে কাজ থেকে অবসর নেয়নি, তাদেরকে বসিয়ে দেওয়া হয়নি। ফলে কেন এই দ্বিচারিতা স্বাস্থ্য ভবন তাদের সঙ্গে করবে? তারা মাসের পর মাস বছরের পর বছর টাকা বাকি রাখে, সেটা বড় নিয়মের কথা তাদের কাছে। আর টাকা এভাবে আমি কাজ করেছি কি করিনি এটার জন্য চিরুনি তারা তল্লাশি করে যদি এই নিয়ম খাড়া করে, নিয়ম কিন্তু আমরাও জানি। আমরা বলেছি যদি কাউকে টাকা দিয়ে দেয় সে টাকা আমরা প্রত্যাখ্যান করবো, সে টাকা আমরা নেব না। নিয়ম যদি করতে হয় সকলকেই দিতে হবে। ওনারা যেটা বলেছেন আমরা মানবিক গ্রাউন্ড থেকে দেখছি, আমরা ভাবছি এই বিষয়টা আমরা কি করা যায়, যদি কোথাও দিয়ে থাকে তাহলে সে ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি, আমরা কথা বলছি। এইরকম করে তারা বলেছেন, কি করবেন কি ভাববেন সেটা তাদের ব্যাপার। এই বিষয় নিয়ে আমরা দাউগো করে এই জায়গাতে আমরা নেই, সেটা আমরা করতে যাব না। যদি তারা মনে করে এটা একটাই নিয়ম করবে আমরা সেটাই চাইছি। এই বিষয়ে আমরা এই কথা বলে এসেছি। হাসপাতাল সংলগ্ন যে সাব সেন্টার পিএলআই এর বিষয়টা, এটা আগেও আমরা তুলেছিলাম, আজকেও বলা হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে তারা কি করা যায় সেটা নিয়ে তাদের মধ্যেও আলোচনা স্তরে আছে, এবং সেটা একটা হয়ে যাওয়ার মতন এর আগের দিনই একটা পজিটিভ তারা সিগন্যাল আমাদেরকে দিয়েছিলেন। মোবাইলের জন্য 350 টাকা, মোবাইল রিচার্জের জন্য 350 টাকা, এটা হয়ে যাবে বাস্তবায়িত, এরকম একটা তারা মোটামুটি একটা সিগন্যাল আমাদেরকে দিয়েছেন। আগে যেমন এই আপনার মাতৃত্বকালীন ছুটি কিংবা আর যে বিষয়গুলো, এক্ষেত্রে তারা বলেছেন আমরা কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাবিত ইনসেন্টিভ, তারা যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল 2000 কে 3500, এই ব্যাপারে বলেছেন ইয়ার এন্ডিং মার্চে আমরা এই ব্যাপারটা নিয়ে এটা মানে হয়ে যাবে, এই ব্যাপারটা এইভাবে আমাদেরকে বলেছেন। এখন সরকারেরই পলিসি, সরকার তারা কি করবে না করবে, তারা বিনা পয়সায় কাজ করিয়ে নেবে না শুধু মানে আশ্বাসই দিয়ে যাবে, এই বিষয়গুলো আমরা জানি কি করে তার বাস্তবায়ন করতে হয়। ফলে আমরা জানিয়ে এসেছি যদি এর জন্য লড়াই
লড়াই দিতে হয় সে লড়াই আমরা পরিপূর্ণভাবে আছি। কিন্তু তারা সেটা মনে করছেন যে এটা হয়ে যাওয়ার মানে যেহেতু কেন্দ্রীয় সরকার তারা প্রস্তাবিতভাবে এনেছে যে সময় ওই বাজেট ইয়ার এন্ডিং এর যে সময়গুলো এগুলো তারা অ্যাকসেপ্ট করে সেই সময়ের জন্য তারা অপেক্ষা করছেন। ডসের যে টাকা এই সমস্ত টাকা তারা বললেন এই ব্যাপারটা আজকেও বললেন যে অনেক দূর পর্যন্ত ভাগে ভাগে টাকা দেওয়ার ব্যাপারটা ওনারা বললেন। এটা আগের দিনও বলেছিলেন যে প্রতি মাসের টাকা প্রতি মাসেই দেওয়া হবে পিএলআই সহ এবং ভাগে ভাগে টাকা ওর একটা সিস্টেম যেটা আমাদেরকে বললেন যে এটা আমরা এইভাবে বলতে পারি না কিন্তু একটা নতুন সিস্টেম তারা দাঁড় করাচ্ছেন এবং প্রতি মাসের টাকাটা প্রতি মাসেই দেওয়া হবে। নতুন যে ওরা যে এটা আপলোড করছেন সিস্টেমে সেই অনুযায়ী বলেছেন। আর ইনসেনটিভ রেগুলার দেবেন আর কোনো বাকি থাকবে না এই কথা বলেছেন। আর কেন এত বাকি থাকতো তার উত্তর তারা দেয়নি, তারা বলেছেন বাকি থাকবে না। ফলে এটাও একটা তাদের মানে এবং এটা বলেছেন আর যে টাকাগুলো বাকি আছে এক সপ্তাহের মধ্যে সে সমস্ত টাকা যা যা বাকি আছে অলরেডি সেই টাকা এসে গেছে, সেই টাকা তারা দিয়ে দেবেন এই কথা তারা আমাদেরকে বললেন এবং অলরেডি তাদের যে এফএস যেগুলো তৈরি করার কথা সেগুলো তারা করে ফেলেছেন। দুটি বুধবার ট্রেনিং এ থাকলে কিংবা কোনো কারণে কাজে যেতে না পারলে আমরা বারবার তুলেছি মানে প্যাকেজের এই খুঁটিনাটি বিষয়গুলো এক্ষেত্রে কিছু জেলাগত ভাবে তারা নিয়ম করেছে এবং মানে এই টাকাগুলো তাদেরকে দিয়েই দেওয়া হয়। সেটা নিয়ে আমরা যখন বলি নিয়ম যদি করতে হয় তাহলে জেলা আলাদা করে করবে, এটা জেলার ব্যাপার কেন হবে? এক্ষেত্রে মিশন ডিরেক্টর তিনি বলেছেন এটা এক জায়গা থেকেই মনিটরিং হওয়া দরকার। এই ব্যাপারটা আমরা এরপরে যখন প্যাকেজ চেঞ্জ হবে তখন এই বিষয়টা আমরা কিভাবে কি করা যায়, কোন দিন ট্রেনিং এ গেলে কিভাবে তার পাইয়ে দেওয়া যায় আমরা বলেছি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ঘোষিত ইনসেনটিভ, ফলে সেই টাকা তাদেরকে মানে দিতে হবে এ কথা বলা হয়েছে। আর ওই সমস্ত কাজের অর্ডার এবং সমস্ত টাকার অর্ডার এগুলো আমরা বলেছি কপ রেফারের ব্যাপারে আমরা এগুলো বলেছি যে এই কপ রেফারের কাজ আসার নয় এবং তার কোনো টাকা নেই পয়সা নেই, ফলে এই ধরনের কোনো কাজ অতিরিক্ত যে কাজগুলো সেগুলো আমরা কোনোটাই করব না, এটা আমরা জানিয়ে এসেছি। করব না মানে আমাদের জন্য সেটাই সত্য, আমরা করব না। শেষ কথা যেটা আমরা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে 38 দিন কর্মবিরতিতে আছি, 48 দিন আমরা কর্মবিরতিতে আছি। আমাদেরকে আগের দিনও স্বাস্থ্য সচিব তিনি বারবার অনুরোধ করেছিলেন, জোড়হাত করেছিলেন কর্মবিরতি প্রত্যাহার করার জন্য এবং তিনি বলেছিলেন দেখুন আপনারা এত গুরুত্বপূর্ণ পরিষেবা দেন, আপনারা স্বাস্থ্যের পরিষেবা দেন, আপনাদের প্রতি আমরা আস্থা রাখি ভরসা রাখি। আমরা সেদিন বলেছিলাম সমস্ত কর্মীদের মতামত নিয়েই আমরা আপনাদেরকে জানাবো। আমরা 7 তারিখে তারপরে 19 তারিখে আমরা কিন্তু 2 দফা বৈঠক হয়েছে, আমরা এই কর্মবিরতি প্রত্যাহার করিনি। আমরা জানিয়ে গেছিলাম যে কোনো কর্মী রাজি নয় গোটা পশ্চিমবাংলার, তারপরে 65,000 কর্মী 21 তারিখে কিন্তু এই কলকাতায় এসেছিল। আমাদের আজকে ওনারা অনুরোধ করেছেন, আবেদন করেছেন এবং বারবার বলেছেন দেখুন এই বিষয়গুলো আমরা যতটা পারছি মিটিয়ে দিচ্ছি, যতটা আমাদের হাতে সবগুলো আমরা করছি, আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন, না হলে আর অন্য যে সমস্যাগুলো আসবে যেগুলো সরকারি নিয়মের মধ্যে পড়ে যায় 3 মাস কাজ না করলে কিংবা আরো যে বিষয়গুলো সেটাও আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। তারা এটাই বলতে চাইছে হয় বসিয়ে দেবে নাহলে চাকরি 3 মাস কাজ না করলে 3 মাসে পড়ে গেলে তার চাকরি চলে যাবে। আমরা এটা আমাদেরকে ভয় দেখানোর জন্যই বলো কিংবা যে কারণেই বলো এটা আমরা ভীত হয়েছি, আমরা কোনো কর্মী ভীত হইনি। আমরা এই মানসিক দৃঢ়তা নিয়ে আজকে দাঁড়িয়ে আছি। তারা কত 60,000 70,000 কর্মীকে বসিয়ে দেবে, এদের যদি তারা সেটা করে তাহলে গোটা দেশ জুড়ে তাদের যে পরিস্থিতি সামনাসামনি হতে হবে সেটা আমরা জানি। কিন্তু আজকে যে কথাগুলো দিয়েছে অন্তর্বর্তীকালীন বাজেটে যতটুকু বাড়িয়েছে আমরা তাতে খুশি নই, কিন্তু আমাদের আজকে সমস্ত জেলাতে যে বিশেষ কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা সমস্ত কর্মীদের মতামত নিয়েছি। বহু কর্মী তারা কর্মবিরতি প্রত্যাহার করেই আমরা আন্দোলন চালিয়ে যাব
এই আন্দোলন আগামী মার্চ মাসে ইয়ার এন্ডিং মাস আসছে, বহু কাজ বহু তথ্য সেখানে দিতে হয়। এর মধ্যেও যদি আমাদের এই দাবিগুলো স্বাস্থ্য ভবন যেগুলো বলেছে এই দাবিগুলো যদি পূরণ না হয়, আগামী মার্চ মাসেও এপ্রিল মাস তারপরেও ভোট আসছে, আমরা কিন্তু সেক্ষেত্রেও আমাদের আসল রূপ, আমাদের এই আন্দোলনের যে লড়াইয়ের যে ফারভার, আমরা কিন্তু আবার যে কোনো সময় এক কথাতে রাস্তায় নামতে পারি। ফলে সেদিন আমাদের সেই জন্য আমরা আপাতত এই তাদের সঙ্গে কথার ভিত্তিতে এবং আমাদের এই প্রতিশ্রুতি তারা যা দিয়েছে তার ভিত্তিতে এই 48 দিনের কর্মবিরতি আমরা কর্মীদের বিভিন্ন জেলার গতকালকে মাঝরাত পর্যন্ত আমরা মতামত নিয়েছি। আজকে সব জেলা থেকে এখানে কর্মীরা আসতে পারেনি, তারা চূড়ান্ত ক্ষোভ তাদের ভেতরে আছে। আমি জানি এখানে যারা আছে তারা কেউই কর্মবিরতি প্রত্যাহার করতে রাজি নয়, আমরা জানি। কিন্তু আমরা এটাও জানি আশা কর্মী এ রাজ্যের যারা আছে একমাত্র সংগঠন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এই আশা কর্মী ইউনিয়নের যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনে বহু আঘাত এসেছে, বহু বিভ্রান্তি তৈরি করা হয়েছে। সিটু প্রভাবিত যে একটা অত্যন্ত ক্ষুদ্র সংগঠন, তার কোথাও কিছু নেই। তারা গোলা জলে মাছ ধরার জন্য বারবার এই আন্দোলনে নামতে চেয়েছে, বারবার ভাঙতে চেয়েছে। তারা বলেছে আমরা কর্মবিরতি করছি না, তোমরা কেউ কর্মবিরতি করো না। এরকম নানান বিভ্রান্তি সত্ত্বেও আমরা আজকে এইখানে যতটুকু যা আমরা করতে পেরেছি, আমরা সমস্ত আশা কর্মীদের আমরা মনে করি এই আশা কর্মীরা তারা ইউনিয়নের ওপরে পরিপূর্ণ আস্থা ভরসা তারা রাখবে, আমাদের প্রতি বিশ্বাস রাখবে, আস্থা রাখবে। কারণ আমরা কোনো আপোষের রাস্তা নিইনি, আমরা কোনো বিচারিতার রাস্তা নিইনি। অন্য সংগঠন তারা বহু সময় এই আন্দোলনকে জেলায় জেলায় ভাঙতে চেয়েছে, আধিকারিকরা সকজ করেছে, তারা টাকা কেটে নিয়েছে, তা সত্ত্বেও আসাম আমাদের কর্মীরা তারা মানসিক দৃঢ়তা নিয়ে লড়েছে। ফলে আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা হিসেবে সমস্ত আমার আশা দিদি বোনেদের প্রতি পূর্ণ আস্থা ভরসা রেখেই এখানে এই কথাটি বলতে চাই, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আপাতত সাময়িক হলেও আমরা জানি লড়াই আন্দোলনের জিগজ্যাগ রাস্তা থাকে, পিছিয়ে গিয়েও প্রয়োজনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে হয়। আমাদের কর্মীরা সকলেই এই মানসিক দৃঢ়তা এবং এই মনোবল নিয়ে আজকে ফিরে যাবে। আমরা আন্দোলনের রাস্তাতেই থাকবো, মা বাচ্চা ছাড়া কোনো কাজ করবো না, অতিরিক্ত কোনো ডিউটি করবো না, পরীক্ষা ডিউটি কেউ করবে না, আগামী ভোট আসছে ভোটের ডিউটি কেউ করবো না। কারণ এই ভোটের বাজেট আমাদের জন্য কিছু নিয়ে আসেনি, আমাদের বিপক্ষেই তারা নিয়ে গেছে এই বাজেটকে। আমরাও এই ভোটের আগেও কি করতে হয়, কি রকমের কি ভাবতে হয়, কর্মীরা যে ক্ষোভ নিয়ে আজকে আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ নানান জায়গাতে বিস্ফোরণের মতন সেটা কিন্তু ফেটে পড়ছে। ফলে আমরা আজকে এখান থেকে ফিরে যাব, কিভাবে কি প্রক্রিয়া আগামী দিনে কিভাবে লড়বো। আর যে কথাটা আজকে স্বাস্থ্য ভবন দিয়েছে, আমরা মাথা নিচু করে কাল থেকে কেউ কাজে লাগবো না, আমরা কাজে কেউ মাথা নিচু করে ঢুকবো না। কারণ আমরা জানি এই আধিকারিকরা অত্যন্ত অসম্মানিত করেন, অত্যন্ত তাদের সঙ্গে বিরূপ আচরণ করেন। বহু জায়গাতে কিন্তু আশা কর্মীদের এই হেনস্থার এই হিউমিলিয়েশনের শিকার হতে হয়। আমরা আজকে জানিয়ে এসেছি, আপনারা অন্তত যদি এটুকু বার্তা না দেন যে আশা কর্মীরা কাজে যোগদান করতে গিয়ে হয়রান হচ্ছে, হেনস্থা হচ্ছে, তার মর্যাদায় আঘাত লাগছে, তাহলে কিন্তু আমরা কাজে জয়েন করতে পারবো না। আগে আমার কাজে জয়েন করার জন্য তুমি সমস্ত পরিস্থিতি তাকে তৈরি করো, তাহলেই আমরা জয়েন করতে পারবো, না হলে এটা আমাদের পক্ষে অসম্ভব। আমরা কোনো অন্যায় করিনি, আমরা মাথা নিচু করে জয়েন করব না। আমরা আন্দোলন করেছি আমার বেঁচে থাকার জন্য, আমার স্বাস্থ্যের জন্য, আমার পরিবারের জন্য। তোমার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটার নির্মাণ করার জন্যই আমি আজকে এই লড়াই এই আন্দোলনে থাকতে হয়েছে। আমার জানা আছে বহু কর্মীর টাকা কেটে নিয়েছে, সেই ইনসেনটিভ পাবে না, ইনসেনটিভ তাকে দেওয়া হবে না। এই স্যাক্রিফাইস তারা করছে, তারা আজকে কষ্ট নিয়েই যাচ্ছে যে আমরা আরো কর্মবিরতি করতাম, আমাদের আরো কর্মবিরতি, এই পথেই আমরা থাকবো। আমি জানি আমাদের কর্মীরা কেউ ভুল বুঝবে না, তারা মাথা উঁচু করেই কাজে যদি আমরা জয়েন করতে না পারি, এই কথা আমি আরো বারবার বলতে চাইছি। এই কারণে যদি আমাদের সেই
এখান থেকে যদি কোনো ব্যবস্থা, কোনো বার্তা জেলায় জেলায় না যায়, তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের পক্ষে এইভাবে মাথা নিচু করে কাজে জয়েন করা খুব কঠিন হবে। এই কথা আজকে আপনাদের সামনে বললাম। আপনারা যোগাযোগ করবেন, আপনারা সংগঠনকে মজবুত করুন, আমাদের এই লড়াই চলবে। এই আশা এবং এই ভরসা, এই প্রত্যাশা আপনাদের প্রতি আমাদের আছে। এইটুকু বলেই আজকের এখানকার এই কর্মসূচি এখানেই শেষ করলাম। প্রতি জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব রাজ্যের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা নিজেরা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। এই কথা বলে আজকের কর্মসূচি এখানেই শেষ করলাম।